পাকনামি করে তো রিমুভ করে ফেললাম, এখন ব্যাক কিভাবে আনবো? খুবই প্যারায় আছো মনে হইতেছে। আমরা যারা পিসি ইউজার আছি, মোস্ট অফ দ্য টাইম কোনো না কোনো কিছু তো ডাউনলোড করতেই হয়। আর পিসিতে ডাউনলোড করার অন্যতম একটা অপশন হলো আইডিএম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আইডিএম হলো পেইড একটা সফটওয়্যার। এটা 1 উইকের মতো ফ্রি ইউজ করা যায়, তারপর সিস্টেম করতে হয়। আই গেস জ্ঞানের লোকের জন্যই সারাই যথেষ্ট। বাট অনেক টাইমে এমন হয় আইডিএম ডাউনলোড করি অনলাইন থেকে, তারপর ওইটাকে আবার এক্সটেনশনে গিয়ে অ্যাডও করি। অ্যাড করার পর পাকনামি করে ভুলবশত আর কি আইডিএম এক্সটেনশনটাই আমরা ওইখান থেকে রিমুভ করে ফেলি। তারপর আবার দেখা যায় যে আইডিএম এক্সটেনশনটা আবার প্রয়োজন হইতেছে। পিসিতে আইডিএম ইনস্টল করা আছে, বাট ক্রোম এক্সটেনশনে গেলে আইডিএম এর কোনো বংশই খুঁজে পাওয়া যায় না। সেম প্রবলেমটা আমিও ফেস করছি, অনেক ঘাটাইছি, অনেক প্যারা খাইছি। বিশ্বাস করেন ভাই, এই বিষয়টা নিয়ে আমার পুরো মাথাটাই খারাপ হয়ে গেছিল। তো তারপর গিয়ে একটা টাইমে এটার সলিউশনটা আমি পাই। তারপর ভাবলাম এরকম একটা হার্ড প্রবলেমের উপর তো একটা ভিডিও মেক করাই যায়। তোমাদের এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই, এই ভিডিওটা জাস্ট দেখো, ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সলভ হবে। তোমরা জাস্ট পিসিটা অন করবা। ক্রোম এক্সটেনশনে যদি তোমরা আইডিএম না পাও, তোমরা চলে যাবা দিস পিসি থেকে তোমরা চলে যাবা লোকাল ডিস্কে। তার আগে একটা কথা, তোমাদের পিসিতে যদি আইডিএম ডাউনলোড করা প্লাস ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু তোমরা এই প্রবলেমের সলিউশন করতে পারবা না। পরে কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বলবা। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এখানে তোমরা দেখতে পারতেছো আমার পিসিতে আইডিএম ডাউনলোড করা প্লাস ইনস্টলও করা আছে, কিন্তু আমি যদি ক্রোম এক্সটেনশনে যাই, ওইখানে তোমরা দেখতে পারতেছো আমার কোনো আইডিএম শো করতেছে না, কারণ আমি এখান থেকে রিমুভ করছিলাম, তো তাই এরকম শো করতেছে না। তো এটাকে ব্যাক আনার জন্য তোমরা চলে যাবা দিস পিসি থেকে তোমরা চলে যাবা লোকাল ডিস্কে যাওয়ার পর তোমরা দেখতে পারবা প্রোগ্রাম ফাইল x86 নামের একটা অপশন আছে। এটাকে তোমরা ওপেন করবা। ওপেন করার পর তোমরা দেখতে পারবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামের একটা অপশন আছে। এইটাকে অন করবা। অন করার পর তোমরা এখানে সার্চ করবা Idm.Extension. এইটাকে তোমরা ডাবল ক্লিক করবা না, ওই ফাইলটা অন রাখা অবস্থায় তোমরা জাস্ট চলে যাবা গুগল ক্রোমে 3 ডট থেকে তোমরা চলে যাবা এক্সটেনশন, দেন ম্যানেজ এক্সটেনশন। তারপর যে তোমরা ওই ফাইলটা ওপেন করে রাখছিলা, ওইটা থেকে জাস্ট তোমরা ওই idm.cgext.crx এইটাকে ড্র্যাগ করে এই প্লেসে ট্রান্সফার করবা। তারপর তোমরা এখানে দেখতে পারবা এক্সটেনশনটা শো করতেছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে এক্সটেনশনটা অন করে নিতে পারো। তো দ্যাটস ইট, প্রবলেম সলভ। আমি তোমাদেরকে আবার বলতেছি, তোমরা যদি অনলাইন থেকে আইডিএম ডাউনলোড করে না থাকো, তাহলে তোমরা যদি সারা জীবনও লোকাল ডিস্কে গিয়ে আইডিএম সার্চ করো, ওইখানে খুঁজে পাবা না। আর এক্সটেনশনে তো অনেক দূরের কথা, সবার লাইফে কম বেশি কোনো না কোনো সময় এরকম ফিল হয়, একটার পর একটা প্রবলেম যেন চারদিকে লেগেই আছে। তুমি যদি মুসলিম হও, আমি তোমাকে একটা সাজেশন দিই, নিয়মিত সালাত আদায় করো, ইনশাল্লাহ দেখবা প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাইতেছে। আমি নিজেই তার প্রমাণ, কারণ আমি এরকম অনেক প্রবলেম ফেস করছি যেগুলো আমি সালাত আদায় করার মাধ্যমে সলভ করছি। তাছাড়াও এন্ড অফ দ্য ডে আমরা সবাই মরণশীল। আমি চাই আমার দ্বারা মানুষ কোনো না কোনো যেন একটা সলিউশন পায়। তোমরা বলতে পারো ছোট একটা কন্টেন্ট হুদা এত বড় করে বানাইছি। আসলে কি কোনো একটা জিনিস যদি এন্টারটেইন বা ফানের মাধ্যমে মানুষকে শেখানো বা বোঝানো হয়, ওইটা মানুষের ভালো মনে থাকে, প্লাস ভিউয়ার্সদের ভিডিওটা দেখার অনেক আগ্রহ থাকে। এনি কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যু কমেন্ট বক্সে জানাতে পারো। তো আল্লাহ হাফেজ।